আল্লাহ রসুল বলছেন তুমি আল্লাহকে দেখতেছো এমন ইবাদত করো। তো দেখা যদি সম্ভবই না হয় তাহলে এটা বললেন কেন? এটা বললেন কেন? তাও উম্মুল হাদিসের মাঝে বলছেন, হাদিসে জিবরিলের মাঝে বলছেন, আল্লাহ রসুল বলছেন, তার মানে দেখা সম্ভব। ঠিক না বলেন? তুমি বলটু বিশ্বাস করো আর না করো, বিরুদ্ধাচরণ করো, কি আসে আর যায়? বুখারী শরীফের ব্যাখ্যা ফাথুল বারী, বুখারী শরীফের যতগুলো ব্যাখ্যা আছে ৮৬টার মতো ব্যাখ্যা গ্রন্থের মাঝে দ্বিতীয় পর্যায়ে আনা হয় ফাথুল বারীকে। এই ফাথুল বারীর মাঝে কিতাবুস সালাহ বাবুল মেরাজে উল্লেখ করা হয়েছে যে অফি ফারদিস সালাতি লাইলাতাল মেরাজ ইজহারু কারামাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযীমিল ইনায়াতি বি উম্মতিহি। বলা হয়েছে যে পবিত্র লাইলাতুল মেরাজ সংগঠিত হয়েছে, যে এই মেরাজটা হলো কারামাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সম্মান। বলুন না সুবহানাল্লাহ। কার সম্মান? আল্লাহর রাসূলের সম্মান। এখন আল্লাহর রাসূলের সম্মান হয় মেরাজের মাধ্যমে, এটা মুহাদ্দিসিন কেরামগণ বলছেন। ১৫০০ বছর পরে এসে, ১০০০ বছর পরে এসে, শত শত বছর পরে এসে কিছু মৌলবি বলে এটা তো স্বপ্নে হয়েছে। আরে মৌলবি, তাহলে তুমি স্বপ্নে হয়েছে বলে আল্লাহর রাসূলের সম্মানকে খাটো করতে চাও কেন? তুমি কি তার শাফাত কিয়ামতের ময়দানে পাইতে চাও না? তুমি কি তার উম্মত নয়? তুমি যদি তার উম্মতই হতা তাহলে তো আল্লাহর রাসূলের সম্মানকে লাগাম টেনে ধরার কোনো অধিকার তোমাকে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? এখানে বলা হয়েছে যে ইজহারু কারামাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের মেরাজের মাধ্যমে আল্লাহর রাসূলের সম্মানকে প্রকাশ করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে সম্মানকে প্রকাশ করা হয়েছে? ১৬ লক্ষ পয়গাম্বার, কোনো কোনো বর্ণনায় এসেছে ২,২৪,০০০ পয়গাম্বার। এই লক্ষ পয়গাম্বারের ভিতরে একজন পয়গাম্বারকেও আল্লাহ তাআলা আসমানে এরকম দাওয়াত দিয়ে নেন নাই যেটা নিয়েছেন আপনার আমার নবীকে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এতে আমরা খুশি না বেজার? এখন এটা স্বপ্নে হইলে বেশি খুশি নাকি সশরীরে হইলে বেশি খুশি? একজন আমার প্রিয় মানুষকে, মনে করেন রাষ্ট্রপ্রধান, ফোনে কথা বলছে, আর আরেকটা হলো ফোনে কথা না বলে দাওয়াত দিয়ে তার কার্যালয় নিয়ে অনেক হাদিয়া দিয়েছে। কোনটা ভালো? কার্যালয়ে দাওয়াত দিয়ে নেওয়াটা ভালো না? এখন এতে যদি কেউ অখুশি হয় বোঝা যাবে ওই ব্যক্তির সাথে তার সাথে শত্রুতা আছে, তার এত বেশি সম্মান তার হজম হয় না। ঠিক কিনা বলেন? ফাথুল বারীর লেখক আল্লামা হযরত ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ইজহারু কারামাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সম্মানের বহির্প্রকাশ ঘটেছে মেরাজের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। এবং আমরা কি পেলাম? ওয়া আযীমিল ইনায়াতি বি উম্মতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারো কষ্টের পরে দাওয়াত দিয়ে তার নিজস্ব মহলে নিয়েছেন, নিয়ে ওই জায়গায় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। এর মাধ্যমে ওয়া আযীমিল ইনায়াতি বি উম্মতিহি, তার উম্মতদেরকেও বড় একটা দান আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বড় একটা গিফট, একটা হাদিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর হাবিবের উম্মতকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন এই যে নামাজটা পড়ি, নামাজ, এই নামাজটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর রাসূলের মাধ্যমে একটা হাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা বান্দারা হাদিয়া পেলাম, আল্লাহর রাসূলের উম্মতেরা হাদিয়া পেলাম নামাজ। আমরা কি খুশি না বেজার? এখন যেই উম্মতটা এই ৫ ওয়াক্ত নামাজ পড়বে না, ওই ব্যক্তি তো কার্যে প্রমাণ করে, কাজে বাস্তবায়ন করে দেখায় যে আমি এই হাদিয়া পেয়ে খুশি না। ঠিক কিনা বলেন? কথা জিজ্ঞাসা করার তো দরকার নাই, কথা জিজ্ঞাসা করার দরকার আছে? সে তো বাস্তবে প্রমাণ করতেছে যে না, এই সমস্ত হাদিয়াটা দিয়ে আমার কাছে অত বড় কিছু না। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য যত বিধান দিয়েছেন সব বিধানগুলো জিবরাইল আমিরের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করেছেন। কিন্তু নামাজ একমাত্র ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাজারো কষ্টের পরে দাওয়াত দিয়েছেন, নিজস্ব মহলে নিয়ে দাওয়াত দিয়ে বলছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু,
আপনি তো আমার কাছে এসে আমার দিদার অর্জন করলেন, আপনার উম্মতকে আমি আল্লাহ বলি নাই, আপনি যেমনি ভাবে আমার কাছে এসে বলেন নাই, আপনার উম্মতকে আমি রবের পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি রবের সাথে তাদের মেরাজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ কি মেরাজ হয়? নামাজ মেরাজ হওয়ার জন্য কতগুলো সিস্টেমের মাঝে আপনাকে ঢুকতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে। এই ত্যাগের বিনিময় হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নামাজ, যেই নামাজের মাঝে পায়ের থেকে বিদ্ধ তীর তুলে ফেলা হলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অনুভবও পর্যন্ত করলেন না। তার কারণ তিনি তো আল্লাহর দিদারে আছেন। বলুন না সুবহানাল্লাহ। যেই তীরের উপরে হাত রাখা সম্ভব হতো না, যেই তীরের ব্যথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়তেন, মানুষেরা বলা বলি করতে শুরু করলো আলীর পায়ে থেকে এই তীর কখনো সম্ভব হবে না খোলা। যখন আলী নামাজে দাঁড়াবে, আলী যখন নামাজে দাঁড়ায় তখন দুনিয়ার কোনো খেয়াল তার থাকে না, তার কারণ সে তখন থাকে তার রবের দিদারের মাঝে। বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে তার পা থেকে এই তীর খোলা সম্ভব হবে। ঠিকই যখন নামাজের নিয়াত করলেন, কেরাত পড়া শুরু করলেন, দুইজনে ধরে শক্ত করে ওই তীর পা থেকে খুলে ফেলা হলো। নামাজের পরে খোঁজে আমার তীর কোথায়। আল্লাহু আকবার। নামাজের ভিতরে তীর বের করা হলো, এটা তিনি জানেনও না, অনুভবও করেন নাই। তার কারণ ওই যে একটা কথা আমি মাঝে মাঝে বলি, জান্নাতের মাঝে হুর গেলমান নাজ নিয়ামত যা কিছু থাকবে, সবচেয়ে বড় নিয়ামত থাকবে আল্লাহ তাআলার দিদার। আল্লাহ তাআলার দিদারের সামনে জান্নাতীদের আর কোনো হুঁশ জ্ঞান থাকবে না। আল্লাহর দিদার এত বেশি আরামদায়ক, সেই দিদারটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজের মাঝেই পেয়ে যান। আল্লাহু আকবার। তাহলে এই নামাজটা কেমন নামাজ? আপনি বলবেন যে হুজুর এটা ভণ্ডদের কথা, এটা বেদাতির কথা। না না, কোরআনুল কারীমে যেমনি ভাবে একটা সূরা আছে উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা, লক্ষ হাদিসের মাঝে একটা হাদিস আছে উম্মুল হাদিস, ওই হাদিসের মাঝে স্পষ্ট করে বলা হয়েছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার বান্দা, তুমি নামাজ পড়ো এমনি ভাবে যে তুমি আমি রবকে দেখতেছো। বলুন আল্লাহু আকবার। যদি এটা না হয়, আমি রব কমপক্ষে তোমাকে দেখছি। আল্লাহ রসুল বলছেন তুমি আল্লাহকে দেখতেছো এমন ইবাদত করো। তো দেখা যদি সম্ভবই না হয় তাহলে এটা বললেন কেন? এটা বললেন কেন? তাও উম্মুল হাদিসের মাঝে বলছেন, হাদিসে জিবরিলের মাঝে বলছেন, আল্লাহ রসুল বলছেন, তার মানে দেখা সম্ভব। ঠিক না বলেন? তুমি বলটু বিশ্বাস করো আর না করো, বিরুদ্ধাচরণ করো, কি আসে আর যায়? যেই কানা চোখে দেখে না, অন্ধ লোক, সে লাল আর কালো কি বোঝে? তার কাছে লাল কালোর কোনো দাম আছে? লালও যা, কালো যা, সাদাও তা। আমি একবার এক অন্ধকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই বিবাহ করবেন না? আমি চিনি। পরে বলে হ্যাঁ বিবাহ করবো ভাই, চেষ্টা করতেছি, তো আমি অন্ধ মানুষ, মানুষে মেয়ে দিতে চায় না। পরে আমি কানে কানে জিজ্ঞাসা করলাম যে ভাই সবার তো চয়েস হলো একটু সুন্দরী, তো আপনার চয়েসটা কি? তখন মুস্কি হাসি দিয়ে বলে যে ভাই আমার আর কি চয়েস, আমি তো চোখেই দেখি না, একটা ভদ্র পর্দানিসীন মেয়ে হইলেই হইল, সুন্দর হোক আর কালো হোক। তাহলে ওই অন্ধের কাছে যে চোখে দেখে না, তার স্ত্রী সুন্দর না কালো এটা কোনো তার কাছে কোনো দাম আছে? তার কাছে দাম আছে শুধুমাত্র ভদ্রতার। পর্দা করে, তার খেদমত করে, স্বামীর খেদমত করে, সে এটারই তার কাছে দাম। তাহলে এখন যে বিশ্বাস করবে না তার কাছে তো এই ওয়াজের কোনো দামই নাই, সে তো বেদাতি বেদাতি বললে কবরেই যাবে। ভাইয়ের আমার, তো আজিমিল ইনায়াতি বি উম্মতিহি, মেরাজুন নবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য অনেক বড় একটা গিফট আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন। আর সেই গিফটের মাঝে অন্যতম গিফট হলো as-সালাত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এটা পেয়ে অনেক ধন্য না? নামাজের মাধ্যমে মানুষের বিষণ্ণতা দূর হয়, কষ্ট দূর হয়। নামাজের আগে অজু করে, অজুর ভিতরে আরেক নূর। অজুর মাধ্যমে মানুষের অনেক রোগের প্রতিষেধক রয়েছে, অথচ আমরা আজকে নামাজ ছেড়ে দিয়েছি।
নামাজের মাঝেও কত কাইফিয়াত, এমন না এমন, এমন না এমন, আবার কতগুলো আছে কাকের মতো চালাক, তারা কয় হুজুররা ঝগড়া করুক, আমরা নামাজেই নাই। আছে নাই পাবলিক? মসজিদে গেলে হুজুরকে হাত এখানে বাঁধো, আবার মুসল্লিকা এখানে বাঁধো, আবার কেউ কে আমিন জোরে বলো, আবার কেউ কে আমিন জোরে বলো না। ঠিক আছে, কেবলমাত্র যুবক তো, আরো বুড়ো হই, দেখি আমিন বলবো না বলবো না, আর হাত কোন জায়গায় বাঁধবো, আর পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবো, আরো ভালো করে সিদ্ধান্ত নেই, এরপরে নামাজ শুরু করব। এই পাবলিকও কিন্তু আছে সমাজে। কত বড় বুদ্ধিমান আপনি চিন্তা করছেন। সে একটা ঝগড়া দেখছে, ঝগড়া দেখিয়া এখন আর উনি নামাজের ধারে কাছেও আসে না। তার মানে নিজের ক্ষতিটা নিজেই ডেকে আনছে। এই মেয়েরাজের মাঝে নবীজি দেখে আসছেন নামাজ যারা বাদ দেয় তাদের কি শাস্তি হবে। তাদের মাথাটা বারবার পাথর মেরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নামাজ পড়ে না, নামাজের আজানের কথা শুনলেই তাদের মাথা ভারী হয়ে যায়। তাসাকালাত রুউসুহুম, তাদের মাথা ভারী হয়ে যায়। এই পাবলিক আছে না সমাজে? নামাজের জন্য ডাকলে বলে ক্যাট ক্যাট করো কেন বেটা, ঘুমা, আমার নামাজ আমি পড়বো, তোর নামাজ তুই পড়। মেসে আছে না এই ধরনের? আমাকে বলেছে অনেক যুবকরা, কয় হুজুর অমুককে ডাকলে সে চিল্লায় এবং বাজে মন্তব্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ উম্মতের জন্য বড় একটি নিয়ামত। এ ব্যাপারে আমি আরেকটা উক্তি আপনাদেরকে শোনাচ্ছি। যেই উক্তিটা এসেছে পৃথিবী বিখ্যাত কিতাব ইহইয়া উলুমুদ্দিনের মাঝে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ফাসসালাতু মেরাজুল মুমিন, মুমিন বান্দার জন্য নামাজ হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন। আর মেরাজের মূল প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজের মূল বিষয় হলো কি? আল্লাহর দিদার, আল্লাহর দেখা, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাথে কথাবার্তা বলা। এখানে বলা হয়েছে ফাসসালাতু মেরাজুল মুমিন, নামাজ হলো মুমিন বান্দার মেরাজ। ওয়া ইন্নামা কানাত কাযালিকা লিআন্নাহা সামারাতু মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নামাজ মুমিনদের জন্য মেরাজ কেন হলো? যেহেতু এই নামাজ নূর নবীজি মেরাজে গিয়ে এনেছেন উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ কত সুন্দর বলছেন। কেমনে মেরাজ, নামাজটা কেমনে মেরাজ হলো উম্মতের জন্য? এই কারণেই হয়েছে যে এই নামাজ স্বয়ং খোদাই গিফট উম্মতের জন্য তার হাবিবের মাধ্যমে, তাও মেরাজের রজনীতে। বলুন না সুবহানাল্লাহ। এ কারণেই নামাজটা মেরাজুল মুমিনিন। এখন যদি কলিজার মাঝে আল্লাহর রাসূলের ভালোবাসা না থাকে, ভদ্রতা না থাকে, শিষ্টাচারিতা না থাকে, খালি মনের মাঝে সাপের মতো বিষ থাকে, তাহলে ওই লোকের কি নামাজ মেরাজ হবে?